ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ বা প্রাকৃতিক বরফখণ্ড। অ্যান্টার্কটিকার দক্ষিণ সমুদ্রের বুকে প্রায় ৪০ বছর ধরে ভাসতে থাকা হিমশৈল A23A এখন সমুদ্রে হারিয়ে যাচ্ছে চিরতরে। ৪,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি আয়তনের এই আইসবার্গকে বিজ্ঞানীরা প্রায় বরফের রানী বলে ডাকতেন, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের অনিয়মের কারণেই পতন হচ্ছে এই রানীর। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে A23A ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার মূল হিমস্তর থেকে আলাদা হয়েছিল। এরপর দীর্ঘ ৪০ বছর ধরে এটি ভেসেছিল, যা একে বিশেষভাবে উল্লেখযোগ্য করেছে। অনেক কারণেই A23A আইসবার্গটি গুরুত্বপূর্ণ। একদিকে এটি পৃথিবীর অন্যতম বৃহৎ প্রাকৃতিক কাঠামো, অন্যদিকে এটি আমাদের জলবায়ুর পরিবর্তনের ভয়াবহ ইঙ্গিত বহন করছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাসে A23A দ্রুত ভাঙতে শুরু করেছে। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিশাল বরফখণ্ডটি ছোট ছোট অংশে ভাগ হয়ে সাগরে ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা বলছেন এর পেছনে রয়েছে উষ্ণ সমুদ্র স্রোত ও বৈশ্বিক উষ্ণায়ন। সমুদ্রের নিচ থেকে গরম পানি বরফকে দুর্বল করে দেয়, পাশাপাশি উপরের দিকের তাপমাত্রা বৃদ্ধিও বরফের ভাঙন আরও ত্বরান্বিত করে। ভাঙনের প্রভাব সরাসরি বোঝা না গেলেও এর প্রতিটি অংশই জড়িয়ে আছে আমাদের ভবিষ্যতের সাথে। লাইফ সায়েন্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে হিমশৈল ভেঙে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়ে না, কারণ এটি আগে থেকেই ভাসমান ছিল। তবে এর ভাঙন মানে বরফ স্তর দুর্বল হয়ে যাচ্ছে, যা নতুন বরফ ভাঙার পথ তৈরি করে। দীর্ঘমেয়াদে এর প্রভাব ভয়াবহ হতে পারে। যদি অ্যান্টার্কটিকার মূল বরফ স্তর গলতে থাকে, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে কয়েক মিটার পর্যন্ত। সিএনএনের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলের কোটি কোটি মানুষ ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে আছেন। সমুদ্রের পানি লোকালয়ে ঢুকে পড়লে কৃষিজমি নোনা হয়ে যাবে। মানুষকে ঘরবাড়ি ছেড়ে ভেতরের দিকে সরে আসতে হবে। মালদ্বীপের মতো দ্বীপ রাষ্ট্র তো সম্পূর্ণ ডুবে যাওয়ার হুমকির মুখে পড়তে পারে। নাসা আর্থ অবজারভেটরির তথ্য মতে পৃথিবীর বর্তমান উষ্ণায়নের ধারা অব্যাহত থাকলে এশিয়ার উপকূলীয় এলাকাগুলো আগামী কয়েক দশকের মধ্যেই পড়তে পারে বড় বিপদের মধ্যে। প্রশ্ন আসতে পারে, আমাদের তাহলে কি কিছুই করার নেই? বিশেষজ্ঞরা বলছেন প্রতিরোধের পথ এখনো খোলা। দ্য গার্ডিয়ান ও এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে কার্বন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উপর জোর দিতে হবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের সুরক্ষা দেয়াল, বন সংরক্ষণ এবং জলাভূমি রক্ষা করাও জরুরি। অ্যান্টার্কটিকার A23A হিমশৈলের ভাঙন শুধু একটি বরফখণ্ডের পতন নয়, এটি আমাদের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। যদি জলবায়ুর পরিবর্তন ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামী প্রজন্মকে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে। গবেষকরা বলছেন এখনো সময় আছে, তবে আসন্ন এই বিপদ প্রতিরোধ করা না গেলে হয়তো মানুষ দেখবে প্রকৃতির এক হিংস্র রূপ। ইমরান মাহমুদ, বাংলাভিশন।